আমার জামাই হচ্ছে সিয়ামের চেয়েও দেখতে সুন্দর, সাকিব খানের চেয়েও দেখতে সুন্দর, দেখেন নাই বলে বলতেছেন। আই এম হ্যাপি উইথ মাই অরিজিনাল সাকিব খান। ফার্স্ট অফ অল আজকে দেখতে এসেছি মেগাস্টার সাকিব খানের বরবাদ। আর একটা কথা কি, আপনি এটা আমার বোনকে জিজ্ঞেস করেন, আমার বোনকে জিজ্ঞেস করেছেন। দেখেন একটা একটা কি বলে, জঙ্গলের মধ্যে সিংহ তারপর বাঘ সবাই থাকে কিন্তু না, বাট বলে না যে বেস্ট অ্যান্ড বেস্টকে। তো নিশো আসুক আর আফরান নিশো আসুক আর হোয়াট এভার আসুক, বলে শাহরুখ খান যেমন আমাদের সাকিব খান তেমন। তো নাম্বার 1 সাকিব খানই আমার কাছে বেস্ট মনে হয়। ডেফিনেটলি সাকিব খানকে মনে হয়। আর এটা হচ্ছে সিনিয়রিটি একটা বিষয় আছে। সাকিব এত বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্রকে এত কিছু দিয়ে আসতেছে, সো সিনিয়রিটি পার্সপেক্টিভে আমি ওকেই নায়ক ধরবো। সিয়াম তো অবশ্যই ভালো কাজ করছে, নতুন আসছে। সিয়ামের অনেক মুভি আমি দেখেছি, দহন ছিল সিয়ামের অনেক সুন্দর একটা মুভি, তারপরে পোড়ামন সিয়ামের অনেক ভালো মুভি ছিল। বাট আমি অবশ্যই সিনিয়রিটি হিসাবে, অ্যাচিভমেন্ট হিসাবে আমি সাকিব খানকে বলবো, এবং বাংলাদেশে এখন সাকিব খানকে বেশি করছে, আমি ভালো সাকিব খানকেই বলবো। তারপরে আমি আফরান নিশো আছে, সিয়াম আছে, প্যারালাল ওয়েতে ভালো, সবাই ভালো করছে। সাকিব খান, আফরান নিশো এবং হচ্ছে সিয়াম আহমেদ, এই তিনজনের মধ্যে যদি প্রেমের সুযোগ থাকে কার সাথে করবে? আমি কারোর সাথে করবো না, বিকজ আমার হাজব্যান্ড ইজ টু মাচ গুড লুকিং, বেটার দেন দ্যাট। আমি কারোর সাথেই করবো না। আমি আলহামদুলিল্লাহ আমার জামাই হচ্ছে সিয়ামের চেয়েও দেখতে সুন্দর, সাকিব খানের চেয়েও দেখতে সুন্দর, দেখেন নাই বলে বলতেছেন, ঠিক আছে। ইজ এ ভেরি গুড লুকিং পার্সন। আমি গুড লুকিং মানুষ ছাড়া বিয়ে করি নাই। তো সাকিব খান 2 বাচ্চার বাপ, ওর দরকার নাই। সিয়ামও 1 বাচ্চার বাপ, দরকার নাই নিশো। সো আই এম হ্যাপি উইথ মাই অরিজিনাল সাকিব খান। ঠিক আছে। শাহরুখ খান যেমন আমাদের সাকিব খান তেমন। তো নাম্বার 1 সাকিব খানই আমার কাছে বেস্ট মনে হয় সব দিক দিয়ে। আপনার বোন কাকে বেশি পছন্দ করে? আমার বোন একটু বেশি মানে আর কি, মানে ম্যাটেরিয়ালিস্টিক খুঁজে বেশি, মানে একটা জিনিস আমাদের প্লট ভালো হতে হবে, অভিনয় ভালো হতে হবে, ডিরেক্টরশিপ ভালো হতে হবে। আমি এত কিছু দেখি না, আমি দেখি সাকিব খানকে। সাকিব খান হইলে হয়েছে। আমার গত ঈদে আমি যখন তুফান দেখতে আসছি, আমাকে বলা হয়েছিল যে সাকিব খান বিয়ে শাদী করা নিয়ে, তেমন হচ্ছে ও 2 বাচ্চার বাপ, আমিও 2 বাচ্চার মা, ডাজন্ট ম্যাটার। সাকিব খান ইজ দ্য বেস্ট, ছিল, থাকবে, সারা জীবনের মধ্যে পছন্দ করি। তার মধ্যে কি বেশি ভালো দেখেন, রোমান্টিকতা না অ্যাকশন না কিভাবে? দেখেন সাকিব খান মেন হচ্ছে, আমি আগে মনে করি আগে দর্শনধারী পরে গুণ বিচারি। আর আমাদের দেশে সাকিবের মতো অ্যাট্রাকটিভ আর কেউ নাই। হি ইজ এ হ্যান্ডসাম, হি ইজ টু কুল। তারপর হচ্ছে ওর এক্সট্রা ম্যাটেরিয়ালসটা হচ্ছে ওর মধ্যে দেখেন ওর হাইট এবং কথা বলার ধরন, ওর ভঙ্গি, এভরিথিং গুড। আর ডিরেক্টরশিপ আমার বোন তো বললোই, এখনকার যে ডিরেক্টরশিপ আসতেছে, যে রাফি ভাই এত সুন্দর করে কাজ করছে ওকে নিয়ে, তো বেস্টের উপর বেস্ট হচ্ছে আর কি। তার কি ধরনের পরিবর্তন দেখছেন? হেয়ার লুক, কোন ধরনের পরিবর্তন? ওই যে বয়স বাড়তেছে আর অ্যাট্রাক্টিভনেস বাড়তেছে, সাথে হচ্ছে আর অভিনয়ের যে অ্যাটিটিউড, ওর যে প্রোনাউন্সিয়েশন, ওর প্রত্যেকটা ওয়ার্ড যে বলে বা অভিনয়, সেটা আপনি আগে রোমান্টিকতা করলে মনে হতো কি গেন্দুবাবু কুকু করতেছে, কিন্তু এখন মনে হচ্ছে না, একদম পিওর ম্যান, একদম হ্যান্ডসাম। তো সব মিলে আসলে ওকে এখন খুব পরিপক্ক লাগে আমার কাছে। আজকে অফকোর্স বরবাদ দেখবো, আর এরপর আমার দাগি দেখার ইচ্ছা আছে, বিকজ আমার আফরান নিশোকে অনেক ভালো লাগে। মানে ও হচ্ছে একজন অভিনেতা যাকে বলা হয়, ওর নায়ক না কিন্তু অভিনেতা। তো অভিনেতা আমার আফরান নিশোকে অনেক পছন্দ। এখন আমাদের দেশে ভালো ভালো মুভি হচ্ছে, খুব সুন্দর সুন্দর মুভি হচ্ছে, যেটা ফ্যামিলিদেরকে নিয়ে দেখা সম্ভব। তো সেই জন্যই আমিও আমার ফ্যামিলিদেরকে নিয়ে আসছি মুভি দেখার জন্য। আমি চেয়েছিলাম আসলে জিন 3টা দেখার জন্য। এটা আমার ছোট ভাইয়ের মুভি। ওখানে যে শিশু শিল্পী আছে, ও হচ্ছে আমার আপন ছোট ভাই। তো ওই আনন্দেই আর কি ওর মুভিটা দেখতে আসা। তো এখনও দেখা হয়নি, আশা করি দেখতে পারবো।